একসময় একটা মেয়ে ছিল এবং তার এত সুন্দর এবং লম্বা চুল ছিল যে তাকে যে প্রত্যেকে দেখেছিল তারা তাদের চোখ বন্ধ করতে পারে না। স্ট্র্যান্ডগুলি এত হালকা ছিল, কেবল সোনালি, অতএব তারা তাকে গোল্ডিলক্স বলে। তার সমস্ত সৌন্দর্যের জন্য তিনি খুব দুষ্টু ছোট মেয়ে ছিলেন। মা তাকে সর্বদা উঠোনে হাঁটার অনুমতি দিতেন, তবে তাদের বাড়ির পিছনে বনের দিকে না যাওয়ার নির্দেশ দেন। গোল্ডিলক্স সেই বনে কি আছে তা জানতে খুব আগ্রহী ছিলেন, আর তাই মা না দেখতে পেয়ে তিনি কোনোরকমে বাসা থেকে বনে চলে যান। মেয়েটি অনেকক্ষণ বনে হাঁটল, হয় তিনি বেরি খুঁজে পান, তারপরে একটি সুন্দর ফুলের দিকে তাকান, তারপরে পাখিরা কিভাবে গান করে তা শোনেন, তাই সে বনে হারিয়ে গেল এবং হঠাৎ একটি ক্লিয়ারিং এসে একটি অস্বাভাবিক বাড়ি দেখতে পেল। গোল্ডিলক্স নিঃশব্দে তার কাছে এসেছিল। আমি ঘুরেছিলাম কিন্তু কাউকে দেখতে পেলাম না। তিনি দরজায় কড়া নাড়লেন, কিন্তু কেউ উত্তর দিল না। তারপরে তিনি আরো শক্তভাবে নক করলেন এবং দরজাটি নিজেই খুলল। গোল্ডিলক্স সাবধানে প্রবেশ করল। তিনটি ভালুক সেই বাড়িতে থাকত। একটি ভালুক বাবা ছিল, বড় এবং নোংরা, অন্যটি ছিল মাদার ভাল্লুক, এটা আরো ছোট ছিল, তৃতীয়টি ছিল একটি ভালুক। ভালুকগুলি বাড়িতে ছিল না কারণ তারা জঙ্গলে বেড়াতে গিয়েছিল। মেয়েটি ঘরে ঢুকলো এবং টেবিলের উপর তিনটি বাটি কড়ির মুখ দেখল। প্রথম বাটি, সবচেয়ে বড়, বাবা ভালুক ছিল, দ্বিতীয় বাটিটি, ছোটটি ছিল মাদার ভাল্লুক এবং তৃতীয়টি সবচেয়ে ছোট ছিল ভালুকের বাচ্চা। প্রতিটি বাটিতে কাছাকাছি একটি চামচ রাখুন, বড়, মাঝারি এবং ছোট। গোল্ডিলক্স এত ক্ষুধার্ত ছিল যে সে প্রথমে একটি বড় বাটি থেকে খেতে চেয়েছিল। তিনি সবচেয়ে বড় চামচ নিয়েছিলেন, পরিচটি নিয়েছিলেন, স্বাদ পেয়েছিলেন, তবে দরিদ্রটি খুব গরম ছিল। তারপরে সে একটি মাঝারি চামচ নিয়েছে, পরিচটি নিয়েছে, স্বাদ পেয়েছে, তবে দরিদ্রটি খুব শীতল ছিল। অবশেষে সে একটি ছোট চামচ নিয়ে ছোট বাটি থেকে দুইটি স্বাদ গ্রহণ করলো। এই পরিচ গরম বা ঠান্ডা ছিল না, ঠিক, আর গোল্ডিলক্স ছোট্ট বাটি থেকে সমস্ত দই খেয়ে ফেললো। খাওয়ার পরে মেয়েটি বসতে চেয়েছিল এবং চুলার কাছে তিনটি চেয়ার দেখতে পেল, একটি বড়, আরেকটি ছোট এবং তৃতীয়টি খুব ছোট, একটি ছোট বালিশ দিয়ে প্রথমত তিনি বৃহত্তম চেয়ারে ওঠার চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি। তারপরে মেয়েটি মাঝখানে চেয়ারে বসার চেষ্টা করেছিল, তবে এটি খুব শক্ত এবং অস্বস্তিকর ছিল। অবশেষে তিনি সবচেয়ে ছোট চেয়ারে বসলেন এবং এটি তার পক্ষে ঠিক ছিল। গোল্ডিলক্স চেয়ারটি এত পছন্দ করেছিল যে সে তার উপর দুলতে শুরু করে। চেয়ারটি ফেটে গেল, ভেঙে পড়ল এবং সে মেঝেতে পড়ে গেল। মেয়েটি উঠে অন্য ঘরে গেল। তিনটি বিছানা ছিল, বড়, মাঝারি এবং ছোট। প্রথমত, গোল্ডিলক্স প্রথম বিছানার উপরে উঠেছিল, তবে এটি খুব উচ্চ এবং শক্ত ছিল। আমি মাঝখানে শুয়ে পড়লাম, এটি খুব প্রশস্ত এবং নরম ছিল। মেয়েটি তৃতীয় বৃহত্তম বিছানায় শুয়েছিল, তিনি তার জন্য ঠিক ছিল। গোল্ডিলক্স এত আরামদায়ক বোধ করেছিলেন যে তিনি দ্রুত ঘুমিয়ে পড়লেন। ভালুক পরিবার ঘরে ফিরে মেয়েটি দ্রুত ঘুমিয়েছিল। ভালুক খুব খিদে পেয়েছিল এবং সঙ্গে সঙ্গে টেবিলে চলে গেল। তার বাটিটি দেখে পাপা ভালুক সত্যিই রেগে গেলেন, কেউ আমার করিয়া খাচ্ছিল, সে বড় হয়েছে। ভালুক মাও তার বাটিতে ঢুকলেন এবং কম জোরে গজিয়ে উঠলেন, আমার বাটি থেকেও কেউ খাচ্ছিল। এবং ভালুক শাবক তার খালি বাটিটি দেখে উচ্চস্বরে চিৎকার করে বলেছিল, কেউ আমার বাটি থেকে খায়নি, সে আমার সমস্ত করিয়া খেয়েছে। ভাল্লুকের গন্ধে কিছু ভুল ছিল। টেবিলটি রেখেছিলেন এবং চারদিকে তাকাতে শুরু করলেন। বাবা ভালুক খেয়াল করলেন যে কেউ তার চেয়ারটি সরিয়ে নিয়ে গেছে এবং ভয়াবহ কণ্ঠে বেড়ে উঠেছে, কেউ আমার চেয়ারে বসেছিল। মা ভালুক তার চেয়ারের দিকে তাকিয়ে অভিযোগ করলেন, কেউ আমার চেয়ারে বসেছিল এবং এটিকে সেখানে থেকে সরিয়ে নিয়েছে। এবং তারপরে
ভালুক তার ভাঙা চেয়ারের দিকে তাকালো এবং আবার জোরে চেঁচিয়ে উঠল, কেউ আমার চেয়ারে বসেনি, তবে ভেঙেছে। তিনটি ভাল্লুক সাবধানে শোবার ঘরে কেউ আমার বিছানায় শুয়ে পড়ে গুঁড়িয়ে দিয়েছিল। ভীষণ কণ্ঠে বাবা ভালুক গর্জে উঠল, এবং কেউ আমার বিছানায় শুয়ে পড়ে তা গুঁড়িয়ে দিয়েছিল। মা ভাল্লুককে ফুটিয়ে তুলেছিল। টেডি বিয়ার তার বিছানার দিকে তাকিয়ে আবার কেঁদে উঠল, কেউ আমার বিছানায় শুয়ে আছে। এবং তারপরে তিনি মেয়েটিকে দেখেন এবং একটি পাতলা কণ্ঠে স্কুয়েলে বলেছিলেন, এবং এখনো তার মধ্যে ঘুমাচ্ছে। বাবা এবং মা ভাল্লুক বিছানায় গিয়ে দেখলেন একটি ছোট মেয়ে সেখানে ঘুমিয়ে আছে। গোল্ডিলক্স ভালুকের বাচ্চাটির কান্না থেকে জেগে উঠল এবং খুব ভয় পেয়ে গেল। তার সামনে তিনটি ভাল্লুক ছিল। তিনি তাৎক্ষণিকভাবে বাসা থেকে ঝাঁপিয়ে পড়লেন এবং পিছন ফিরে না তাকিয়ে তার চোখ যেখানেই ছুটে গেলেন। মেয়েটি দীর্ঘকাল দৌড়েছিল, খুব ক্লান্ত ছিল, এবং তারপরে সে তার মাকে দেখেছিল, যে বনে তার নিখোঁজ মেয়েটির সন্ধান করছে। তারপর থেকে গোল্ডিলক্স সর্বদা তার মায়ের কথা শুনেছিল এবং তার অনুমতি ব্যতীত কিছুই করেনি। তিনি খুব বাধ্য, দয়ালু এবং ভালো মেয়ে হয়েছিলেন। একটি ছোট্ট ইঁদুর এক বনে বাস করত। তিনি খুব কাপুরুষোচিত ছিলেন এবং বাতাসের শব্দ শুনেও ভয় পেতেন। বনের সমস্ত প্রাণী তাকে দেখে হেসে উঠল এবং তারপরে একদিন ছোট্ট ইঁদুর তার সমস্ত ইচ্ছা এক মুঠিতে জড়ো করে জঙ্গলের রাজার কাছে গেল। সিংহ সবেমাত্র তার রাতের খাবার শেষ করেছিল এবং জোরে জোরে শামুক হয়ে ছায়ায় নীরবে ডুবে যাচ্ছিল। ইঁদুর তার কাছে এসে লেজ বেয়ে উপরে উঠতে লাগলো। সমস্ত প্রাণী তার সম্পর্কে কি কৌতূহল ছিল। ছোট মাউস খুব ভয় পেয়েছিল, তবে সে এটি নজরে না নেওয়ার জন্য খুব চেষ্টা করেছিল। সে সিংহের পিছনে উঠে গেল এবং তার বন্ধুদের সামনে একটি গুরুত্বপূর্ণ চেহারা উপস্থিত হয়েছিল অ্যাপিয়ার্ড। আর তখন সিংহ জেগে উঠল। একটি আন্দোলনের সাথে সাথে তিনি মাউসটি মাটিতে ফেলে দিয়েছিলেন এবং মেনাক্রোলিভ করে বিকাশ করেছিলেন। অন্য সমস্ত প্রাণী খুব উত্তেজিত ছিল। তারা ভেবেছিল সিংহ মাউসটি গ্রাস করতে চলেছে, তবে পরিবর্তে সিংহ জিজ্ঞাসা করলেন তিনি তার পিঠে কি করছেন। তার সমস্ত ইচ্ছাকে মুষ্টিতে সংগ্রহ করে ইঁদুর জঙ্গলের বাদশাকে তাকে তার ডানার নিচে নিয়ে যেতে বললেন, যাতে সে আর কারো বা কিছুতেই ভয় পায় না, কারণ তিনি ছিলেন বনের সবচেয়ে কাপুরুষোচিত প্রাণী, এবং বিনিময়ে তিনি তার সাহায্যের প্রস্তাব দিয়েছিলেন। সিংহ নিঃশব্দে মাউসের কথা শুনল, তবে তিনি বুঝতে পারেননি একটি ছোট মাউস কিভাবে একটি বৃহৎ এবং শক্তিশালী সিংহকে সাহায্য করতে পারে। প্রথমে সে হেসেছিল এবং তারপরে জোরে গর্জন করে ওই অন্ধ লোকটিকে তাড়িয়ে দেয়। মাউস তাৎক্ষণিকভাবে পালিয়ে গেল, আনন্দিত যে সিংহ তাকে খাবে না। অন্যান্য সমস্ত প্রাণী তার পিছনে ছুটল। কিছু সময় কেটে গেছে। সিংহ ক্ষুধার্ত হয়ে শিকারে গেল, কিন্তু শিকারীদের দ্বারা নির্ধারিত ফাঁদটি তিনি লক্ষ্য করেননি এবং তাতে পড়ে গেলেন। পশুর রাজা বাতাসে ঝুলন্ত শিকারের জালে ধরা পড়ল। তিনি এ থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছিলেন, কিন্তু তা করতে পারেননি। আর যেহেতু সিংহটি জঙ্গলের রাজা ছিল, তাই সে সাহায্যের জন্য চিৎকার করতে নিজেকে আনতে পারেনি। এছাড়া শিকারীরা তার কথা শুনতে পেত। প্রাণীগুলি সিংহটিকে দেখেছিল, কিন্তু কেউ তার কাছে আসতে সাহস করেছিল না, এবং সিংহ ভাগ্যকে বিশ্বাস করার সিদ্ধান্ত নিয়েছে, কিছুই না করে। দুর্ঘটনাক্রমে বেশ একটি ছোট মাউসটি কাছাকাছি ছিল। জালে পশুর রাজা দেখে তিনি তাকে সাহায্য করার সিদ্ধান্ত নিলেন। মাউস সিংহের দীর্ঘ লেজ উপরে উঠেছিল এবং এটি জালে পৌঁছে এটি দেখে কুঁচকে যেতে শুরু করে। কিছুক্ষণ পরে জন্তুগুলির একটি পুরো ভিড় জালের কাছে জড়ো হয়েছিল। কি ঘটছে তা দেখা সবার জন্য আকর্ষণীয় ছিল। হঠাৎ দূরে কোথাও শিকারীদের কান্নার শব্দ শোনা গেল। প্রাণীগুলি খুব ভয় পেয়ে বনের দিকে পালিয়ে গেল, কিন্তু মাউস জেদ করে যেতে লাগলো। শেষ পর্যন্ত জালটি ভেঙে যায় এবং সিংহ নিজেকে এ থেকে মুক্তি দেয়। বার না ভেবে মাউস তার পিঠে উঠে গেল এবং তারা পালিয়ে গেল। সিংহ যখন তার গুহায় উঠল, তখন তিনি মাউসের কাছে ক্ষমা চেয়ে নিলেন এবং তিনি বলেছিলেন যে তিনি এ জাতীয় একটি ছোট প্রাণীকে অবমূল্যায়ন করেছেন, সিদ্ধান্ত নিয়েছিলেন যে এটি কোনো কাজে আসবে না, এবং এই ছোট মাউসটি পশুর রাজার জীবন বাঁচিয়েছিল। এখন তাকে আর কোনো কিছু বা কারো ভয় পাওয়ার দরকার নেই। এখন থেকে সিংহ তাকে ডানার নিচে নিয়ে যায়। সমস্ত প্রাণী যা ঘটছে তা দেখে হেসে ও সাহসী মাউসকে প্রশংসা করেছিল। সেই থেকে সিংহ এবং ইঁদুর সেরা বন্ধু হয়ে উঠেছে এবং বনের মধ্যে চিরদিনের জন্য শান্তিতে রাজত্ব করেছে।